তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের গ্লিচ ইফেক্ট ইন্ট্রো আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যেহেতু এডিটিংটি কাইনমাস্টার দিয়ে করব, তো অবশ্যই আমাদের ফোনে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল থাকা লাগবে। যদি আপনার ফোনে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। দেন এখান থেকে আমরা কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। তো অ্যাপটির ইন্টারফেস কিছুটা এরকম দেখতে হবে। তো এখানে যে নিউ প্রজেক্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 16:9 রেশিও সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো এরপরে দেখুন প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসেস্ট। তো আপনারা ইমেজ অ্যাসেস্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। দেন এখান থেকে ক্রস করে দিবেন। দেওয়ার পরে আপনারা এটির উপরে ক্লিক করে এটির লেন্থ আপনারা বাড়িয়ে দেবেন 5 সেকেন্ড পর্যন্ত। তো এটি 4 সেকেন্ড আছে, আমি আরেকটু বাড়িয়ে দিই। তো এটি আমাদের 5 সেকেন্ড হয়ে গেল। তো এরপরে আমাদের একটি অডিও ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আমাদের এই গ্লিচ ইন্ট্রোর শুরুতে আপনারা শুনতে পেয়েছেন। তো ওই অডিওটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকতে, তো আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন। তো আমি অডিওটি এখানে অ্যাড করে নিচ্ছি। তো দেখুন আমাদের অডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের অডিও ট্র্যাকটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আপনাদের লোগো অ্যাড করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলের লোগো। তো অবশ্যই আপনাকে আপনার লোগোর পিএনজি ফরম্যাট আপনার কাছে থাকা লাগবে, অথবা আপনি ডাউনলোড করে যে কোনো একটি ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন এবং ওটিকে পিএনজিতে কনভার্ট করে নিন। এরপর আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পিএনজি ইমেজটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার পিএনজি ইমেজটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমাদের ইমেজটি এখানে আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনারা নিচে আসুন, ক্রপিং নামে একটি অপশান পাবেন। তো এই ক্রপিং নামে অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে মার্কস এই অপশানটি আপনারা এনেবল করে দেবেন। দেওয়ার পরে আপনারা শেপসে এন্টার করবেন। করার পরে এখানে রাউন্ড শেপ আপনারা সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমাদের যে শেপটি সেটি রাউন্ড শেপ হয়ে গেছে। তারপরে আপনারা আপনাদের শেপের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটিকে আপনারা জুম আউট করে দেবেন। যতটা সম্ভব এটিকে আপনারা জুম করে দেবেন। জুম করার পরে দেখুন আবার আপনারা লেয়ারে ক্লিক করবেন, এই ফটো বা পিএনজিতে। ক্লিক করার পরে আপনারা এই অপশানে ক্লিক করবেন, এটাকে বলা হয় কি ফ্রেম। তো এই কি ফ্রেমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা 500 অথবা 600 সেকেন্ড আপনারা এখানে দেখুন যে মিলি সেকেন্ড এখানে উঠছে, আপনারা এখান থেকে 500 অথবা 600 নেবেন। এখানে আমি 500 নিলাম। নেওয়ার পর এখানে আপনারা আপনাদের যে ইমেজটি সেটিকে আবারও জুম আউট করে দেবেন, আবারও নর্মাল অবস্থায় আগের মতো যেরকম ছিল। তো আমি কিছুটা এরকম করে দিলাম। যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখুন কেমন লাগে। তো কিছুটা এরকম লাগছে। এরপরে আমাদের আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ব্লার। তো ব্লার অ্যাড করার জন্য আমরা আবারও লেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইফেক্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে বেসিক ইফেক্ট নামে একটি অপশান আছে, এর ভিতরে গসিয়ান ব্লার। এই গসিয়ান ব্লারটা আমরা অ্যাপ্লাই করবো আমাদের ভিডিওতে। তো এটিকে আমরা সম্পূর্ণ জুম আউট করলাম। করার পর এখানে সেটিংসে আসবো। সেটিংসে এসে আপনারা ব্লার ইনস্ট্যান্টটা বাড়িয়ে দেবেন। তো এখানে আমি 10 রাখছি। তো এবার আমাদের ভিডিওটা প্লে করে দেখি। তো দেখুন আমাদের ব্লার ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, যেখানে আমাদের লোগোটি পজ হচ্ছে, মানে আমাদের লোগোটি আবার পুনরায় যে শেপে ফিরে আসছে, যে সাইজে, তো সেখানে আপনারা ভিডিওটি পজ করবেন। তো আমি এটিকে আর একটু ভালোভাবে দেখে নিই। তো আমাদের লোগোটি এখানে এসে পজ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা আমাদের বাকি অংশগুলো বাদ দিয়ে দেবো। তো এই যে আপনারা বেসিক ইফেক্ট গসিয়ান ব্লার, আপনারা যে ব্লার ইফেক্টটি দিয়েছেন সেটিতে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রিম অথবা স্প্লিট এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে ট্রিম রাইটে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ভিডিওটা আমরা আবার প্লে করি। তো আমাদের ভিডিওর কিছু অংশ এখানে ব্লার আছে এবং পরের অংশগুলো আবার ভিডিও নর্মাল। তো যেখানে আমাদের ব্লার ইফেক্টটি এন্ড হচ্ছে, তো আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা আবারও লেয়ার অপশানে যাব। যাওয়ার পরে ইফেক্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি ইফেক্ট আমাদের অ্যাড করতে হবে, যেটি হলো VHS রিওয়াইন্ড। এটি আপনাদের এখানে শো করবে না, আপনারা এটি ডাউনলোড করবেন। তো কীভাবে ডাউনলোড করবেন, আপনারা যে কর্নারে যে আইকনটি দেখছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এফেক্টস অপশানে আসবেন। আসার পর এখানে সার্চ বারে লিখবেন VHS।
দেখুন VHS রিওয়াইন্ড। তো এই যে ইফেক্টটি আপনারা দেখছেন, এই ইফেক্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। 3 নাম্বার ইফেক্ট VHS রিওয়াইন্ড। তো ডাউনলোড করার পরে আপনারা আবারও ব্যাকে চলে আসবেন। আসার পরে ইফেক্টটি অ্যাপ্লাই করবেন। এখানে সিম্পলি ক্লিক করে এই VHS রিওয়াইন্ডের ওপরে, তো এখানে ক্লিক করার পরে আপনারা ইফেক্টের ওপরে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখুন আমাদের ভিডিওটা আমি প্রথম থেকে আবার প্লে করছি। তো দেখুন আমাদের চমৎকার ইফেক্টটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমাদের সাউন্ড ইফেক্টের সাথে আমাদের ভিজুয়াল ইফেক্টও ম্যাচ করা লাগবে। তো তার জন্য আপনারা আবারও এখানে চলে আসবেন। 1 মিনিট 1.500 সেকেন্ড এরকম অপশানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা আপনাদের ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্প্লিট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও স্প্লিট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার এখান থেকে সামনে এগিয়ে 2.256 অথবা 2.25 যেরকম হোক আপনারা এখানে আবারও ক্লিক করবেন। তো আপনাদের ইফেক্টে ক্লিক করার পরে আপনারা স্প্লিট করবেন। দেন স্প্লিট করার পরে আমাদের যে ভিতরের অংশগুলো, এই বাকি অংশটুকু আমরা ডিলিট করে দেবো। তো দেখুন আমাদের যে অডিও সেটি ভিজুয়াল ইফেক্টের সাথে পুরোপুরি ম্যাচ হয়ে গেছে। তো আমি প্রথম থেকে আবার প্লে করছি। দেখুন এটি পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের অডিও যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদের যে ভিজুয়াল ইফেক্ট সেটিকে আপনারা স্প্লিট করে ট্রিম রাইট করে দেবেন। তো দেখুন আমাদের যে ইফেক্টটি সেটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আমি এটিকে আবারও প্রথম থেকে প্লে করছি, আপনারা বুঝতে পারবেন। দেন এখান থেকে আমাদের যে লাস্ট কাজটি সেটি হলো আমরা আবারও ইমেজের ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আউট অ্যানিমেশন নামে একটি অপশান আছে। তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তো আমরা যে অ্যানিমেশনটি ইউজ করব সেটি হলো স্কেল আপ। তো আমাদের আউট অ্যানিমেশনটি ডান হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা আবার ভিডিওটি প্লে করব। তো দেখুন কত সুন্দর একটি গ্লিচ ইফেক্ট ইন্ট্রো আমাদের রেডি হয়ে গেল। তো আমাদের ভিডিও রেডি। এবার আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে বা সেভ করতে হবে। তো কীভাবে সেভ করবেন, তো এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা উপরে রাইট কর্নারে, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে রেজুলেশন এবং এই সাইডে আপনারা ফ্রেম রেট এবং নিচে বিট রেট, তো এখানে সবগুলো আপনারা হাই দিবেন যতটা হাই সম্ভব। এখান থেকে আমি ফ্রেম রেট রাখছি 30 এবং বিট রেট আমি ফুল করে দিচ্ছি। দিয়ে আপনারা সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করবেন। তো দেখুন আমাদের এই প্রজেক্টটি সেভ হয়ে গেছে অ্যাজ এ ভিডিও। তো খুব সহজেই আপনারাও এই ধরনের ইন্ট্রো আপনার ইউটিউব চ্যানেলের জন্য ক্রিয়েট করতে পারবেন। তাছাড়া আমাদের যে অডিও ফাইলটি ইউজ হয়েছে সেটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো আজকের এই টিউটোরিয়ালটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।